হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথা বলিয়ে নিতে চাচ্ছে ভারত। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে গত 5 আগস্ট থেকে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন। বিবৃতি প্রসঙ্গে কথা বলেছেন বর্ষিয়ান সাংবাদিক দীনেশ কে ভোরা। তিনি প্রশ্ন তুলেছেন, অন্য দেশে আশ্রয় নিয়ে থাকা এক ব্যক্তি কিভাবে বিবৃতি দিতে পারেন? আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যখন কোনো ব্যক্তি একটি দেশের কূটনৈতিক আশ্রয় নিয়ে থাকেন তখন তিনি বিবৃতি দিতে পারেন না। কিন্তু শেখ হাসিনা সেই নিয়মের লঙ্ঘন করছেন। বোরার মতে শেখ হাসিনা যা বলছেন তা আসলে মোদী সরকারের শিখিয়ে দেয়া বলি। মোদী সরকার আসলে শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথাই বলিয়ে নিতে চাচ্ছেন হাসিনাকে দিয়ে। হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে ঘটে চলছে একের পর এক ঘটনা। সবশেষে সবচেয়ে যে বিষয়টি আলোচনায় আসে তা হলো ইসকন ও চিন্ময় দাস। এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম খবর প্রকাশ করতে থাকে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন। এই কারণে অনেকে পালিয়ে ভারতে চলে আসছেন। তবে আওয়ামী লীগের সরকার পতনের পর বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়েনি বলে নিশ্চিত করছেন ভারতের এই প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু। রোববার গত 6 বছরের সরকারি তথ্য বিশ্লেষণের ভিত্তিতে করা ওই প্রতিবেদনটি প্রকাশিত হয়। বোরার মতে এই প্রবণতা আসলে আগুন নিয়ে খেলার সমান, আত্মঘাতী পদক্ষেপের সঙ্গে তুলনীয়। এর আগে নেপালের সঙ্গে এমন আচরণ করেছে ভারত মোদী সরকার। নেপালের সংবিধানে নাক গলিয়ে পর্বত্য রাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি করে ভারত। অখণ্ড নেপালের মানচিত্রে সংসদে দেখিয়ে বিতর্ক তৈরি করে দেশটি। যদিও নেপাল সরকার ভারতকে বেশি দূর এগোনোর সুযোগ দেয়নি। প্রতিক্রিয়া ভারত নেপালের প্রয়োজনীয় সামগ্রিক পাঠানো বন্ধ করে দেয়। যদিও আজ পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সে কথা স্বীকার করেননি। সেদিন থেকে নেপালের মানুষ ভারতকে ঘৃণা করে, এমনকি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও চীনপন্থী। তাই ভারতের পদক্ষেপ বুমেরাং প্রমাণিত হয়। এর থেকে বড় ভুল এখনো বাংলাদেশের সঙ্গে করছে ভারত, শেখ হাসিনাকে মোহরা বানিয়ে। বাংলাদেশে বারবার ভারতকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার পরামর্শ দিচ্ছে, কিন্তু ভারত সে কথা কানে তুলছে না। সম্প্রতি বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণের জোটে মুখপত্র চিন্ময় কৃষ্ণ দাস এবং ব্রাহ্মণচারীকে গ্রেফতারের বিষয়টি নিয়ে আরও জল ঘোলা হচ্ছে। বাংলাদেশের ইস্কন মন্দির থেকে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস আর তাদের সদস্য নন। এদিকে ভারতে শেখ হাসিনা এতটাই ক্ষমতা দিয়ে রেখেছে যে তিনি সে দেশে বসে বাংলাদেশের সম্পর্কে বিরূপ মন্তব্য করে যাচ্ছেন। হাসিনাকে এখনোই না থামালে দুই দেশের সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকবে বলে মনে করে সাংবাদিক বোরা। মালদ্বীপ, নেপাল, ভুটানের মতো একই ভুল বাংলাদেশের সঙ্গে করছে ভারত। নিজেকে বিশ্বগুরু প্রতিপন্ন করার লক্ষ্যে আসলে আগুন নিয়ে খেলছেন ভারতের মোদী সরকার।